নতুন বছরে আজ থেকে রাজ্যের প্রত্যেকটি জেলাতে শুরু হয়ে যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, অর্থাৎ এটি নতুন বছরে প্রথম ক্যাম্প। এই ক্যাম্পে তোমাদের যাদের 25 বছর বয়স সম্পূর্ণ হয়ে গিয়েছে, তো তোমরা যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কথা ভাবছো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডারের এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভান্ডার স্কিম, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম, এটি হচ্ছে আবেদনপত্র। সবার প্রথম তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে তোমাদেরকে পাসপোর্ট মাপের একটি রঙিন ফটো তোমাদেরকে সেটে দিতে হবে। এরপর সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আবেদনপত্রের আইডি শুধু আধিকারিকদের জন্য। এই বক্সে তোমাদেরকে কিছু ফিল আপ করার দরকার নেই, এটি যারা আধিকারিক যারা আসবেন ক্যাম্পে তারা ফিল আপ করবেন। যেমন দেখতে পাচ্ছ বলা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটি তোমাদের কাছে থাকবে না, এটি যারা আধিকারিক যারা আসবেন ক্যাম্পে তারাই এটি ফিল আপ করবেন। এখানে তোমরা কি করবে, নেক্সট বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এখানে তোমাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি লিখতে হবে, এখানে আধার কার্ডের নাম্বারটা লিখবে। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম, এক্ষেত্রে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তোমাদের প্রথম নাম থাকলে প্রথম বক্সে প্রথম নাম লিখবে, মিডিল নেম থাকলে মিডিল বক্সে লিখবে এবং লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা লাস্টে লিখবে। নেক্সট এখানে তোমাদের মোবাইল নাম্বারটি লিখে দেবে, ইমেল আইডি থাকলে দেবে, নাহলে ছেড়ে দেবে। এরপর ডেট অফ বার্থ, ওকে, তো তোমাদের 1/1/2025 তারিখ অনুযায়ী, ওকে, 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটা তোমরা এক্ষেত্রে কিন্তু লিখো। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফাদার নেম, এক্ষেত্রে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। এরপর মাদার্স নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের মায়ের নাম। স্পাউস নেম, অ্যাপ্লিকেন্টের স্বামীর নাম, বিবাহিত মহিলা হয়ে থাকি স্বামীর নাম লিখে দেবে, ওকে। এরপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে কাস্ট, SC ST আদার্স, যদি ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো আদার্সে টিক মার্ক দেবে। SC ST ক্যাটাগরি থেকে যদি বিলং করো সেক্ষেত্রে তোমরা কিন্তু এক্ষেত্রে SC ST সার্টিফিকেট নাম্বারটি তোমাদেরকে কিন্তু এখানে ফিল করতে হবে। এরপর বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এক্ষেত্রে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস তোমাদেরকে দিতে হবে, তোমরা অবশ্যই ফিল আপ করবে। এরপর নেক্সট যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের নাম লিখবে, তারপর ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, অবশ্যই প্রত্যেকটি তোমরা কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে একটি পাসপোর্ট সাইজের ফটো টিকমার্ক দিয়ে দেবে, স্বাস্থ্যসাথী কার্ড টিকমার্ক দেবে, আধার কার্ড টিকমার্ক দিয়ে দেবে এবং SC ST কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা তোমরা এখানে টিকমার্ক দেবে। ব্যাংকের পাসবই দিচ্ছ এখানে একটা টিকমার্ক দেবে এবং আদার্স যদি কিছু দিতে চাও সেক্ষেত্রে তোমরা দিতে পারো, সেটা লিখে দেবে কি ডকুমেন্ট দিচ্ছ, না হলে এটা ছেড়ে দেবে। এবং আরও একটি ফর্ম রয়েছে সেলফ ডিক্লারেশন, এখানে তোমাদের কি করবে, এখানে তোমাদের নাম লিখবে, ডটার অর ওয়াইফ অফ, এখানে হাজব্যান্ড অর বাবার নামটা এখানে লিখে দেবে, ওকে। এখানে কবে অ্যাপ্লিকেশন করছো সেই ডেটটা লিখে দেবে, ওকে। এরপর এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ করার পর এর সাথে তোমাদেরকে কিন্তু একটি আধার সংযুক্তিকরণের ফর্মও কিন্তু ফিল আপ করতে হবে, সেটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে তোমরা পেয়ে যাবে, সেই ফর্মটি তোমরা ফিল আপ করবে, ওকে। তো টোটাল ফর্মটি ফিল আপ করার পর এর সাথে প্রত্যেকটি ডকুমেন্ট যা যা বললাম প্রত্যেকটি অ্যাটাচ করে সরাসরি তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করে দেবে।